এটা একটা অকাল মৃত্যু, একটা দুর্ঘটনায় মৃত্যু। দোয়ানে গেছে আর বো দোয়ান বেগিনে আতাই আছে, আমিও গেছি বরিশে দিয়ে আমি গেছি দোয়ানে ডাক্তার নাই তো আমি লই গেছি ব্যায়ামগঞ্জ হাসপাতাল লই গেছি সে জায়গাত নিচে রাতেরা 3টা সই দিছে 3টা বান ছিল হেরা বানগুলা খুলিয়ে লাইছে আমি জিজ্ঞেসি আপনার বান খুলুন কেন কয় বান খুলতেছে যদি ইন্ডাকশন দিই ইন্ডাকশনে কাজ করতো না এই জন্য। এটার ভিতরে সাপ ছিল, এই যে এটা তলে সাপ ছিল, এই জায়গায় কি হাত দিছে আর মানে সাপে কামড় দিছে, বিষাক্ত সাপ। ভিডিওটা শেয়ার করবেন। এরকম আপনার ঘরেও এরকম থাকতে পারে, দেখছেন জায়গা মানে এই জায়গাতে সাপ থাকবে কখনো ভাবছে, কখনো ভাবে না, আমি নিজেও ভাববো না এই জায়গাতে সাপ থাকবে। কিন্তু সামান্য আগে এই বল একটা লইছে ইয়ে লইছে বইটা একটা লইছে বল একটা লইছে আমারে দিছে আমি এনে গবিয়ে কুটাম লইছে অগা কাটছি আর গা কাটতাম লইছে আর এই সময় আর গেছি গো মা গেছি মা আর কি কামড়ে দিছে মা আর কি কামড় দিছে আর আপনাদেরকে ডাকছে। হ্যাঁ ডাকার লগে আমি দুই করে হাত বাঁধিয়ে লাইছি আর বোর হাত সাপ চলে গেছিল নাকি? সাপটা কিছু দেখি না। আপনার শাশুড়ি যে আপনার আমার মেয়ে ওনার মেয়ে আমি কিছু মানে কি একটা নির্মম ঘটনা। ওনার স্বামী প্রবাসে থাকে, আমার ছেলে ওই খাড়ের ফুতাতা ছিল আমার ছেলে টাকা দিন আমি টোকাছে দেন আর স্বামী এই জায়গা থোতাতা ছিল আর স্বামীও টোকাছে সবকিছু আতালেছে কিছু দেখে না কিছু হয় না। এই যে দেখেন এই ফুটফুটে সন্তান ইন্দুর খাত আছে এখানে ইন্দুরের খাত আছে, এখানে ইন্দুর খাত আছে মানে এখানে ভিতরে ইন্দুরের খাত আছে। এই ইন্দুরের খাদের মধ্যে সাপ ছিল নাকি ওদিক থেকে, মানে হয়তো ইন্দুর ধরার জন্য আসে এখানে বসছে, মানে এরকম ঘটনা হবে। এই যে এই একটা বাচ্চা এই যে এই একটা বাচ্চা ওনার মানে অল্প বয়সে ওরা মাকে হারাইছে, তার একটা দুর্ঘটনার মাধ্যমে। ভিডিওটা শেয়ার করবেন। দেখেন আজকে মানে কথা কি বলবো, একটা ফ্যামিলি যখন একটা এরকম একটা গৃহবধূকে হারায় তখন কষ্টটা সবাই এলাকার সবাই কান্না করতেছে এই বিষয়টা নিয়ে। একটা সাপে কামড় দিয়ে মারা গেছে, কোনো অসুখ বিসুখ অথবা কোনো কিছুতে না, মানে এটা একটা অকাল মৃত্যু, একটা দুর্ঘটনায় মৃত্যু। দোয়ানে গেছে আর বো দোয়ান বেগিনে আতাই আছে, আমিও গেছি বরিশে দিয়ে আমি গেছি দোয়ানে ডাক্তার নাই তো আমি লই গেছি ব্যায়ামগঞ্জ হাসপাতাল লই গেছি সে জায়গাত নিচে রাতেরা 3টা সই দিছে 3টা বান ছিল হেরা বানগুলা খুলিয়ে লাইছে আমি জিজ্ঞেছি আপনার বান খুলুন কেন কয় বান খুলতেছে যদি ইন্ডাকশন দিই ইন্ডাকশনে কাজ করতো না এই জন্য বান খুলছি এরা বান বান দিয়ে লাইছি 3টা বান দিছে আমার বড় ইন্ডাকশন দিয়ে আমি জানি দেখতে বান আমাদের দেশের মেডিকেল গুলা দেখেন সাপে কামড় দিছে সেখানে মানে তারা তো আর ব্যায়ামগঞ্জ হাসপাতাল হার ওই মাইজি সাদরে হার করে হেতে মুখ কালো হয়ে গেছে ঠোঁট কালো হয়ে গেছে তেন মাঝের দিকে লই যান হেতারা কি বিষাক্ত শুইতেছে আল্লাহ জানার হেতারা জানে। মানে এখানে মেডিকেলেও তো গাবিলে থাকতে পারে, হ্যাঁ মানে ওদেরও দোষ থাকতে পারে। আমার একটাই দাবি মেডিকেলের অশ্রদ্ধার কারণে আমার মেয়েটাই অবস্থা হয়েছে অবহেলার কারণে, মানে মেডিকেলে অবহেলার কারণে একটা সাপে কাটা রোগী অকালে জীবন হারালো। যদি সরকারি মেডিকেলগুলো এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? হ্যাঁ চিন্তা করছেন, মানে বান খোলাতে মনে হয় সমস্যা হয়েছে, বানগুলা মানে বানগুলা খোলাতে বিষগুলা সারা শরীর ছড়ায় পড়ছে। ওনারা কি ইন্ডেকশন মারছে ওটা এফেক্ট করে নাই শরীরে, যার কারণে মৃত্যুবরণ করছে, মৃত্যুর কোলে ডলে পড়ছেন। কিন্তু সবথেকে কষ্ট লাগতেছে দুটা বাচ্চার জন্য, এদের কি হবে, এরাও কালে মা হারাইছে। তো ওনার স্বামী প্রবাস থেকে আসলে হয়তো বা কবর দাফন হবে নাকি। তাই ভিডিওটা এই পর্যন্ত আপনারা শেয়ার করবেন, বেশি করে শেয়ার করে সবাইকে দেখাবেন। এলাকার সবাই আসি কান্না করতেছে এই বিষয়টা নিয়ে। চিন্তা করছেন এই জায়গাতে সাপে কামড় দিবে, মানে যেটা কল্পনার বাইরে, মানে কে ভাবতো এখানে সাপ বসে থাকবে। তো এই সবাই সতর্ক থাকবেন। এটা হচ্ছে নোয়াখালী মিরওয়ারিশপুর সামরাশিবাড়ি আমিন মার্কেটের পাশে নতুন সামরাশিবাড়ি। শেয়ার করে সবাইকে দেখাবেন। এই বর্ষাকালে এরকম ঘটনা যাতে আর কোনো ফ্যামিলির সাথে না হয়, কোনো গৃহবধূর সাথে না হয়, কোনো মায়ের সাথে না হয়। বেশি শেয়ার করবেন, যাতে এই বাচ্চারা জন্য দোয়া করবেন, এই দুটো বাচ্চা আছে এদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এদেরকে সবসময় সুস্থ রাখে, আর যিনি মারা গেছেন ওনাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। এতটুকুই, ওদের মতো যাতে আর কোনো মায়ের যাতে কোনো সন্তান আর যাতে অকালে মা না হারায়, এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি করে শেয়ার করে পুরো তামাম বাংলাদেশকে দেখার সুযোগ করে দিবেন।